এই 5ই আগস্টকে যে ফেসিবাদের যে দিবস, সেই আন্দোলন, সেটাকে সামনে রেখে আওয়ামী লীগ আবার তারা যারা উঠতে চেষ্টা করছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, দিল্লিতে শেখ হাসিনা বসে তার মন্ত্রীদের সাথে মিটিং করে পরামর্শ করে যাতে বাংলাদেশের অরাজকতা সৃষ্টি করা যায়, বাংলাদেশে একটি সন্ত্রাস সৃষ্টি করা যায়, সেই লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, গতকাল সেনা সদর দপ্তর থেকে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ওই যে মেজর সাদিক, তার নামে বলা হয়েছে। আমাদের প্রশ্ন এটাই, আজকে মেজর সাদিক 1 মাস যাবত তার কর্মস্থলে ছিল না, যে সেখানে তার কমান্ডিং অফিসার ছিল, অন্য নেতৃত্বে তার কি জবাব দিয়েছিল না? সে এতদিন কোথায় ছিল? তো সেই জন্য আজকে ফেসিবাদ চলে গিয়েছে। ফেসিবাদের সমস্ত লোকজনরা আজকে তারা বিভিন্ন জায়গায় বসে আছে, তাদের ছত্রছায়ায় তারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি, অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে, এবং তারা চাচ্ছে নির্বাচনকে একটি ভণ্ডুল পরিবেশ সৃষ্টি করার জন্য। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, কোনো কাজ হবে না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আপনাদেরকে বাংলাদেশের মানুষ কখনো আর বাংলাদেশের মানুষ আসতে দিবে না, আর আসতে পারবে না, কোনোদিনও সম্ভব না। অন্ততপক্ষে বাংলাদেশের জাতীয় শক্তি যারা আছে, শেখ হাসিনার বাহিনী, আওয়ামী লীগ বাংলাদেশে প্রত্যাবর্তন করে, এটা কখনো সেটা মেনে নিবে না এবং হতে পারবে না। তাই আজকে বর্তমান সরকারের যেসব নেতৃবৃন্দরা আছে, তাদের ইউনূস সরকারের কর্মকর্তারা, তাদের প্রতি আহ্বান, আপনারা আরো কঠিন হন। আপনাদের পাশে এই দেশের জনগণ আছে, বিএনপির নেতাকর্মীরা আছে, সবাই আপনাদের পাশে থাকে। এই ফেসিবাদ যাতে করে বাংলাদেশে আর আবির্ভাব না হতে পারে, সেই জন্য আপনারা সর্বোচ্চ মহল থেকে আপনারা অভিযান চালিয়ে যান, তাদের গ্রেপ্তার করুন অবিলম্বে। এইসব এলাকায় যেসব আওয়ামী লীগের ফেসিবাদরা যারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়, আমাদের কাছে ইনফরমেশন আছে, তারা আবার চাচ্ছে এইসব এলাকায় একটা অরাজকতা সৃষ্টি করার জন্য, নির্বাচনকে একটি প্রশ্নবিদ্ধ করার জন্য। আমরা সেটা কখন হতে দিব না। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ সজাগ আছে, বাংলাদেশের মানুষ সতর্ক আছে। শেখ হাসিনার কোনো লোক বাংলাদেশে অরাজকতা সেটা কখনো মেনে নিতে পারবে না। সবাই ভালো থাকুন।